পরীক্ষায় অনেক এমসিকিউতে এক্সট্রা অপশন হিসেবে দেখবা যে হ্যাভিং এর পরে V0 দিয়ে রেখেছে, হ্যাভিং এর পরে অন্য ভার্বের ফর্ম। এখন তুমি বুঝতে হবে যে শর্টকাটে আমি যেখানে ফোকাস করব ওখানে আগে ফোকাস করবা, পুরো স্লাইডে আগে ফোকাস করবা না। ধরো ভার্বাল মানে আমরা মনে রাখবো জিপ, এটার উচ্চারণটা জ দিয়ে করবো কেন? জিপ মানে জিতে জিরান্ট, আইতে ইনফিনিটিভ, পিতে পার্টিসিপল, এটা আমরা মাথায় রাখবো। এখন আমরা জানি যে জিরান্ট মানে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, আবার ইনফিনিটিভ মানে 2 + V0। এখানে প্রথম লাইনে যেগুলো আছে এগুলো হচ্ছে এই তিনটা বিষয়ের বেসিক যে ব্যাপারটা সেটা। এর বাইরেও জিরান্ডের মোটামুটি ধরো যে 4টা করে ফর্ম আছে টোটাল, ইনফিনিটিভের 4টা ফর্ম এবং পার্টিসিপল 3 ধরনের, ঠিক আছে? এই ব্যাপারটা আমাদের একটু জানা থাকা লাগবে। এটা একদমই হুবহু মুখস্থ করবে এমন না, এখানে টেকনিকটা তোমাদেরকে বলি কীভাবে ধরো মাথায় রাখবা। খেয়াল করে দেখো, জিরান্ড এখানে ভার্বের সাথে আইএনজি, এখানেও বিং মানে আইএনজি, হ্যাভিং মানে আইএনজি, হ্যাভিং বিন মানে আইএনজি। এখানে আবার বিং, হ্যাভিং বিনের পরে যে B3 হয় এতটুকু তুমি মাথায় রাখবা। তুমি এটা অন্তত টেন্সের ক্লাসে শিখেছো, হ্যাভের পরে হ্যাভ, হ্যাভিং, হ্যাজ, এদের পরে B3 বসে, বিং এর পরেও B3 হবে, এটা তোমার এমনিতে মাথায় থাকবে। পরীক্ষায় অনেক এমসিকিউতে এক্সট্রা অপশন হিসেবে দেখবা যে হ্যাভিং এর পরে V0 দিয়ে রেখেছে, হ্যাভিং এর পরে অন্য ভার্বের ফর্ম। এখন তুমি বুঝতে হবে যে তোমার যে হ্যাভিং এর পরে কী হবে? B3 হবে। তাহলে খেয়াল করো, এখানে জিরান্ড মানে ভার্বের সাথে আইএনজি, দেখো সবগুলো শুরুতে আইএনজি আর এই 3টার পরে B3। ইনফিনিটিভ মানে 2 থাকে, এটা আমরা জানি। খেয়াল করে দেখো, এখানে সবগুলো শুরুতে 2 আছে, আবার এই নিচের পরের 3টার পরে B3, এখানেও B3 ছিল। আবার খেয়াল করে দেখো, এখানে বিং, এখানে হয়ে গেল 2B, এখানে হ্যাভিং, এখানে হয়ে যাবে 2 হ্যাভ, এখানে হ্যাভিং বিন, এখানে হয়ে যাবে 2 হ্যাভ বিন। তাহলে এখানে 2টা কিন্তু ধরো যে একই সাথে এগুলো মনে রাখা যাচ্ছে। এটা এই লেকচারের বেসিক ব্যাপার বা বেসিক ব্যাপারটাই কিন্তু এই বক্সের মধ্যে আছে, অর্থাৎ বেসিক বক্স এটাকে আমরা বলতে পারি, ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে যে ধরো এখানে জিরান্ডের যে বিষয়গুলো, আবার ইনফিনিটিভের যে বিষয়গুলো, এখানে 4টা করে ফর্ম করে। এখানে আরেকটা বিষয় মাথায় রাখবা, এখানে শুরুর 2টা ফর্ম, এখানে জিরান্ড ইনফিনিটিভ, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ফর্ম বা অ্যাক্টিভ প্যাটার্ন। এখানে পরের 2টা আবার প্যাসিভ, অর্থাৎ ওটারই প্যাসিভ ফর্ম হচ্ছে এই নিচের সিরিয়ালটা। আবার এখানে হ্যাভিং অথবা 2 হ্যাভের যে সিরিয়ালটা, এই 2টা অংশ, এই অংশটা হচ্ছে অ্যাক্টিভ প্যাটার্ন, জিরান্ড ইনফিনিটিভের অ্যাক্টিভ প্যাটার্ন। আবার এই নিচের 2টা হচ্ছে জিরান্ড ইনফিনিটিভের প্যাসিভ প্যাটার্ন। এখন তুমি শিখেছো একটা নির্দিষ্ট ভার্বের পরে ইনফিনিটিভই হবে, তখন ইনফিনিটিভ হিসেবে ধরো যে 2 এর সাথে বেস ফর্ম আছে, 2 হ্যাভ B3ও আছে, তখন কোনটা বসাবো? তখন আমাদের বুঝতে হবে যে 2 হ্যাভ হবে তখনই, বা হ্যাভ প্লাস B3 তখনই হবে যখন কাজটা কমপ্লিটেড বা অতীত রিলেটেড কোনো একটা প্রসঙ্গ বোঝাচ্ছে, এরকম আর কি ব্যাপার। তাহলে এগুলো আমাদের দেখবা যে এমসিকিউতে আমি পড়ানোর সময় বা বোঝানোর সময় এগুলো তোমাদেরকে ধরিয়ে বলবো যে এগুলা এরকম, এই কারণে এটা হলো বা ওরকম। তাহলে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, প্রথম 2টা এখানে অ্যাক্টিভ, আবার পরের 2টা প্যাসিভ। এখানে প্রথম 2টা অ্যাক্টিভ, পরের 2টা প্যাসিভ, এতটুকু। তারপরে এখানে পার্টিসিপল মূলত 3টা, আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা আমরা জানি সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই যে ভার্বের 3 নাম্বার ফর্ম B3, ওটাকে কি বলে? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কিন্তু আবার অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আবার প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এটা একটা বিষয়। আবার এখানে হ্যাভিং প্লাস B3, হ্যাভ হ্যাজ বলতে আমরা জানি এগুলো কি পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ বসে, তো হ্যাভিং প্লাস B3 এটাকে আমরা মাথায় রাখবো, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল মূলত এই 3টা। এখন মেইনলি এই লেকচারে আমাদের কাজে লাগবে মূলত 2টা বিষয়। এমসিকিউতে দেখবা যে জিরান্ডও থাকে, ইনফিনিটিভও থাকে, মানে ভার্বের সাথে আইএনজিও একটা অপশন থাকবে, আর একটা অপশন থাকবে ইনফিনিটিভ 2 + V0 বা ইনফিনিটিভ রিলেটেড যে কোনো একটা ফর্ম। তখন আমাদের যে কোনো একটা নিতে হবে। সো ওটাই একটা টেকনিক, একটা ম্যাজিক্যাল টেকনিক আছে আমার এখানে, আমার নিজস্ব একটা টেকনিক। সো ওটা দিয়ে তুমি সলভ করতে পারবে, যে ওটা আমি 2টা লাইনে তোমাকে এখানে শেখাবো আজকের ক্লাসে, স্লাইডে আছে যে কখন জিরান্ড হয় কখন ইনফিনিটিভ হয়, এরকম 2টা টেকনিক আছে 2টা লাইন হিসেবে। তার আগে আমরা এতটুকু বেসিক ব্যাপার মাথায় রাখবো যে জিরান্ড কিসের মতো কাজ করে? নাউনের মতো কাজ করে, ও ভার্বের সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসে। কেন? আমরা জানি তো নাউন কীভাবে বসে, নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, আবার ভার্বের অবজেক্ট হিসেবে বসে। এখন নাউনের মতো যেহেতু কাজ করে তাহলে অবশ্যই সাবজেক্ট অবজেক্ট এভাবে বসে, যে টিচিং ইজ এ গুড প্রফেশন, আবার বলতে পারবো যে এ গুড প্রফেশন ইজ টিচিং, বা এরকম আর কি ব্যাপারটা। যে সাইক্লিং ইজ গুড এক্সারসাইজ, সাইক্লিং হচ্ছে এখানে ভার্বের সাথে আইএনজি, এটা আমাদের সাবজেক্ট হিসেবে আছে, ঠিক আছে? তো তারপরে ধরো যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এবং অ্যাডজেক্টিভ কিসের মতো কাজ করে? অ্যাডজেক্টিভ কীভাবে বসে? নাউনের ঠিক আগে বসে, এটা আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে পড়েছি। তাহলে এই 2টা বেসিক ব্যাপার আমরা মাথায় রাখবো। জিরান্ড মানে নাউন, নাউনের মতো কাজ করে হচ্ছে জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মতো কাজ করে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা খুবই বেসিক একটা ব্যাপার এই লেকচারে, এবং অন্যান্য অনেক লেকচার এগুলো এমসিকিউতে কাজে লাগবে, খুব ভালোভাবে দেখবা।